Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসে বন্ধুরা আমরা ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। মনে রাখবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো এই বিষয়ে তোমাদের কম্পিটিটিভ এক্সাম হোক অথবা ক্লাস এক্সাম হোক অথবা বোর্ডের এক্সাম হোক, তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে, তোমাদেরকে সময় বাঁচাতে সাহায্য করবে। আমরা যে অ্যালজেব্রার ম্যাথমেটিক্স আমরা কিভাবে শর্টকাট মেথডে করতে পারি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে শর্টকাট অ্যালজেব্রা ট্রিক। আমরা কিভাবে যে এই ধরনের আমরা অঙ্ক কিভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা করতে পারি, তো আমরা সে বিষয়ে আলোচনা করব। যদি আমরা ট্রেডিশনাল মেথডে অ্যাপ্লাই করে আমরা যদি করি তো সময়টা অনেক বেশি লাগবে। আমরা শর্টকাট মেথডে কিভাবে আমরা অঙ্ক করতে পারি, আমরা সে বিষয়ে আলোচনা করব। তো লেট মি স্টার্ট নাও। যেমন ফার্স্ট অঙ্কটা হচ্ছে ইফ a plus 1 by a is equal to 5 then a square plus 1 by a square is equal to what? তো এই ধরনের অঙ্ক যদি আমরা ট্রেডিশনাল মেথডে করি তো আমাদেরকে কি করতে হয়, ফর্মুলাতে নিতে হয়। তো a plus b হোল স্কয়ার, তো a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইভাবে ফর্মুলাতে যদি করতে হয় তো আমাদের অনেক সময় লাগে। তো আমরা সংক্ষেপে যদি আমরা শর্টকাট ওয়েতে যদি করি তো পদ্ধতিটা হলো এইভাবে। যেমন এখানে আছে a plus 1 by is equal to 5। যদি এই ধরনের যদি অঙ্ক হয় তো আমরা কি করব, যে তার 5 স্কয়ার মাইনাস 2 is equal to যত হবে আনসারটা তত হবে। তো 5 স্কয়ার মাইনাস 2 is equal to 5 5 যা 25 মাইনাস 2 23, অঙ্কটা হবে 23। তো এখানে ফর্মুলাটা হচ্ছে যে নিয়মটা হচ্ছে আমরা যখন ট্রেডিশনাল ওয়েতে আমরা করব তখন এই 2 আমরা কি করব, বাম দিকে তাকে, তো তার আমরা সাইড চেঞ্জ যখন করব মাইনাস 2 হয়ে যাবে। তো ফর্মুলাটা এইভাবে হয় a প্লাস b হোল স্কয়ার তো সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, তো এটা কাটা গেল, তো থাকলো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। তো সঙ্গে আমরা কি করি যে এই যে 5 যেটা তারও আমরা স্কয়ার করি। তো আমরা 25 5 এর স্কয়ার 25, আমরা 5 এর স্কয়ার করলাম 25। তো এখন এই যে প্লাস 2 আছে এটা কি হবে, এদিকে সাইড চেঞ্জ হবে, তো কি হবে মাইনাস 2 হবে সমান 23। তো এইভাবে সময় লাগবে। তো সংক্ষেপে আমরা যখন বুঝে নেব তো আমরা পদ্ধতিটা হলো কি, যে এখানে যত থাকবে তারও স্কয়ার করব, অর্থাৎ উভয় সাইডে আমরা স্কয়ার করব। তো স্কয়ার করার পরে আমরা কি করব, যে আমরা যে ফর্মুলার যে 2 ইনটু ab থাকবে, a এবং b এর মধ্যে কাটাকাটি গেল, যেমন এইভাবে কাটাকাটি গেল, তখন আমরা কি করলাম, এটাকে আমরা 2 কে সাইড চেঞ্জ করলাম 23 হয়ে গেল। তো এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড এবং এটা হচ্ছে সংক্ষিপ্ত মেথড শর্টকাট ওয়েতে। তো এখানে আনসার প্রবলেম আনসার দেওয়া আছে a = 20 b 25 c 23। তো আনসার হবে c সমান c, আনসার c। এই হলো শর্টকাট মেথড। আমরা নেক্সট অঙ্কটা করব। আচ্ছা, এখন যদি তার একটা নিয়ম আছে, তো আমরা যে সাইড চেঞ্জ করব তো তার এই বিষয়টা বুঝতে হলেই এই ফর্মুলাটা বুঝতে হবে, যে আমরা যে এই 2 কে সাইড চেঞ্জ করলে তার অবস্থা কি দাঁড়াবে। তখন এর ফর্মুলা, সাইনের ফর্মুলাটা হলো, যদি কি হয় উভয় দিক যদি
এখানে আছে কি a প্লাস 1/a আর এখানে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। যদি এইভাবে উভয় দিক যদি কি হয় প্লাস হয় তো আমরা সাইড চেঞ্জ করলে কি হবে মাইনাস হবে। প্লাস হলে সাইড চেঞ্জ করলে মাইনাস। ফর্মুলাটা হলো যদি এইটা এবং এইটা উভয়টার প্লাস সাইন হয় তো প্লাস সাইন মাইনাস। আমরা যে অঙ্কটা করলাম তো এখানে কি হলো এই 2টা মাইনাস হলো, তো আমরা 5 স্কয়ার মাইনাস দেবো। এখন যদি কি হয় একটা যদি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস হয় তো কি হবে প্লাস হবে। প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তো প্লাস হবে। উভয়টা যদি মাইনাস হয় তো প্লাস হবে। এই হলো সাইনের ফর্মুলা। আমরা যে এই এটাকে স্কয়ার করব তারপরে যে আমরা মাইনাস করব না প্লাস করব এই ফর্মুলা যদি উভয়টা এইভাবে হয় আমরা এই ফর্মুলাটা অনুসরণ করব। তো সাপোজ এই নম্বর আমি একটা দেখাচ্ছি। এখন সাপোজ a minus 1/a is equal to suppose 5। তো আমাদের রেজাল্টটা কি দাঁড়ায় তখন আমরা কি করব যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত এটা নির্ণয় করব। তো আমাদের ফর্মুলাটা কি হবে যে আমরা মাইনাস বা প্লাস আমরা কিরকম ব্যবহার করব, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, মাইনাস প্লাস আমাদের সাইনটা হবে প্লাস। দ্যাট মিন্স আমরা উভয়টাকে স্কয়ার করব 5 স্কয়ার মাইনাস আমরা 2 যেটা পাবো সেটা আমরা কি করব প্লাস দেব। তো 5 অফ যা 25 প্লাস 2 27, আনসারটা হবে 27। আগের যে আনসার কত হয়েছিল 23, তো এখানে 27 হয়েছে। এখন আমরা 27টা ঠিক হলো কিনা আমরা ট্র্যাডিশনাল মেথডে আমরা দেখব। a minus 1/a তাকে আমরা স্কয়ার করব 5 কেও স্কয়ার করব। তো এখানে a স্কয়ার 1/a স্কয়ার তো মাইনাস 2 into a into 1/a is equal to 5 5 যা 25। তো এখানে এটা কাটা যাবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার is equal to 25 প্লাস 2 সমান 27। তো আমাদের এই রেজাল্টটা 27, তো 27 হয়ে গেল। এই হলো শর্টকাট মেথডে আমরা কিভাবে এই ধরনের সাইন আমরা শর্টকাট মেথডে কোন সময় কি ব্যবহার করব তোমরা এটা লিখে নিবে। এই সাইনটাই সব সময় ফলো করা হবে যে আমরা উভয় দিককে আমরা স্কয়ার করব। তো এই স্কয়ারের পরে আমরা প্লাস লিখব না মাইনাস লিখব, তারপর আমরা 2 বসাবো। এই জিনিসটা আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করব। নতুবা আমাদের সংক্ষেপে আমরা অঙ্ক যদি করতে হয় আবার যদি ভুল হয়ে যায়, সুতরাং এই ফর্মুলাটা তোমরা দেখে নিবে। তো এখন আমরা নেক্সট যে অঙ্ক আছে এই অঙ্ক কিন্তু এই আমরা স্কয়ার এই নিয়মে আমরা করতে পারবো না। তো নেক্সট যে অঙ্ক তার কারণ হলো এখানে স্কয়ার অলরেডি দেওয়া আছে যে a প্লাস 1/a প্লাস 1/a 3 দেওয়া আছে। আমরা মান নির্ণয় করব a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের। তো এখানে স্কয়ার দেওয়া আছে, আগের অঙ্কতে স্কয়ার দেওয়া নাই আমরা স্কয়ার বানিয়েছি। তো আমরা কি করব, তো আমরা সংক্ষেপ মেথডে যদি করি তো কি হবে আমাদের 3 আর এখানে কি পাবো আমরা এখানে আছে প্লাস। তো এখানে যদি প্লাস হয় আমরা মান নির্ণয় করব a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের। তো উভয় দিকে কি আছে প্লাস আছে, উভয় দিকে প্লাস এই নিয়মটা। উভয় দিকে যদি প্লাস হয় তো মাইনাস হবে 3 minus 2 সমান 1। 3 minus 2 উভয় দিকে যদি প্লাস হয় নিয়মটা হলো এইটা। তো 3 minus 2 is equal to 1। তো এখানে আমাদের অপশন দেওয়া আছে a দেওয়া আছে 5, b 3, c 1, d আছে
এটা ডি হবে, ডি আছে 0, তোমাদের আনসারটা হবে সি, এই সিটা হবে শুদ্ধ আনসার। তো তোমরা এই যে শর্টকাট মেথড, তোমরা ট্রেডিশনাল মেথড এই অঙ্কটা এটার সঙ্গে মিলিয়ে নিবে, তোমাদের আনসার 1 হয় কিনা তোমরা দেখে নিবে। তো বন্ধুরা মনে রাখবে এই ট্রেডিশনাল মেথডটা, এই সংক্ষিপ্ত মেথড, শর্টকাট যে অ্যালজেব্রিক মেথড, তোমরা এটা অনুসরণ করবে। আমি এই ধরনের আরো অসংখ্য অঙ্ক আছে যেটার সাইন পাওয়ারের মধ্যে কি একটু বাড়িয়ে, যেমন A³ আছে, A4 আছে, A5 আছে, এইভাবে। তো আমি তোমাদেরকে সব নিয়মই আমি এইভাবে সংক্ষিপ্ত নিয়মে তোমাদেরকে অঙ্ক কষিয়ে দিব, শিখিয়ে দিব। তোমরা আশা করি ভালো করে তোমরা শিখতে পারবে। তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও। তো এইভাবে সংক্ষিপ্ত অঙ্ক তোমরা শিখতে পারবে, এবং আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের মোবাইলে ভিডিও চলে যাবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।